আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, দেখতেছেন এটা ছেলেদের জন্য বানাইছি ভালোবাসার একটা তাবিজ, এটা মেয়েদের জন্য বানাইছি ভালোবাসার তাবিজ। একই তাবিজ দুইটা, দুটা দুই রকম কেন বানালাম? যাতে আমার ছেলে ভাইয়েরাও যেন বুঝতে পারে, আমার মেয়ে বোনেরাও যেন বুঝতে পারে। আমি বিস্তারিত আলোচনা করব আজকের এই তাবিজটা নিয়ে, এবং সাথে নিয়েছি হচ্ছে একটা গ্যাস লাইট এবং একটি মোমবাতি, দেখতে পাচ্ছেন, এবং একটি আতরের বোতল সঙ্গে নিয়েছি। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটা কথা মনে রাখবেন, তাবিজ কখনো কিছু করতে পারে না, সব কিছু করে আল্লাহ। তাই তাবিজের উপর ভরসা না করে আল্লাহর প্রতি ভরসা রাখুন। আমি আপনাদেরকে বিস্তারিত আজকে আলোচনা করব। খুবই মোজাররব একটি আমল। আপনারা এই আমলটি যারা করবেন, 11 দিনের ভিতরে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। কোনো ভাওতাবাজি দিচ্ছি না, রিসার্চ করা একটি আমল। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, এটা শিখুন। ভিডিওটি যদি আধা ঘন্টাও লম্বা হয়, 1 সেকেন্ড স্কিপ করবেন না ভাইরা আমার, 1 সেকেন্ড স্কিপ করবেন না। আমি খুব সুন্দর একটি আমল আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। আপনারা এই অনুযায়ী যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কাজ 100% হবে, আল্লাহ যদি চায়। আল্লাহর উপর ভরসা রাখুন। এই কাজটি করার জন্য আপনাকে 4টা জিনিস ফলো করতে হবে। নাম্বার এক, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নাম্বার 2, আপনাকে এই আমলের প্রতি বিশ্বাস রাখতে হবে। এটা কিছু করতে পারবে না, করবে একমাত্র আল্লাহ। আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখতে হবে। নাম্বার 3, গোপনে আমলটি করবেন, কেউ যেন না জানে। নাম্বার 4, পাক পবিত্র অবস্থায় আমলটি করবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। পবিত্র অবস্থায় আমলটি করবেন। আপনি যখনই আমল করবেন, আমল করার আগে আপনি এটা যে কোনো কলম দিয়ে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে কি লেখা আছে সেটা আমি বলতেছি। এখানে লেখা আছে হচ্ছে 16, 15, 57, 111। 16, 15, 57, 111। আপনারা যখন এই চালটা দিবেন তখন কিভাবে দিবেন সেটা আমি বলতেছি। নিচে কি লেখা আছে? নিচে লেখা আছে 9, 55, 81, 21, 171। ঠিক আছে, ভালো করে কোট করে নেন। 9, 55, 81, 21, 171, ভালো করে বুঝে নেন। ঠিক আছে সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, এখন আমি আপনাদেরকে এই আমলের লেখাটা শিখিয়ে দেব। আপনারা যখনই লিখবেন, এই আমলটা এই সাইড থেকে লিখবেন, এই দিক থেকে লিখবেন, উল্টা দিক থেকে সেটা দিকে যাবেন, নিচেরটাও একই। ঠিক আছে, এটা ছেলেদের জন্য। খুব খেয়াল করে শুনুন। বিশ্বাস, গোপন, পবিত্রতা এবং 5 ওয়াক্ত নামাজ, এই কয়েকটা জিনিস যদি থাকে তাহলে আজকের এই আমল আপনাকে আর দুই নাম্বার কোনো আমল করতে হবে না। এই অপশনটি আপনার জন্য বেস্ট। আপনি আমলটি একদিন করেছেন, তো আপনার কাজ হয়ে গেছে। এখন কোন দিন করবেন? শনিবার দিন অথবা মঙ্গলবার দিন করবেন। শনিবার অথবা মঙ্গলবার দিন, ভালো করে খেয়াল করে শুনুন। যদি এই 4টা জিনিস আপনার ভিতরে থাকে, আপনার রুহানিয়ত যত শক্ত হবে, তত আপনার কি হবে? কাজে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর খারাপ কোনো কাজে লাগাবেন না, অনুমতি নিয়ে করবেন। আর তাদের জন্যই অনুমতি থাকলো যারা লাইক করলো, কমেন্ট করলো এবং সাবস্ক্রাইব করলো, তাদের জন্যই অনুমতি থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এখন আপনি শনিবার দিন পবিত্র একটি জায়গাতে বসবেন, গোপন জায়গাতে। বসার পরে 2 টুকরা কাগজ নেবেন। মেয়েদের জন্য একই আমি লিখছি, আমি বুঝিয়ে দিব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। 3 টুকরা কাগজ নেওয়ার পরে আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ইনশাআল্লাহ এই আমলটি খুবই মুজাররব, গুরুত্বপূর্ণ, দামি একটি আমল। আপনারা তাই শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম আপনি হচ্ছে করবেন, এরকম কাগজ নেবেন,
অঙ্ক খাতার পাত হতে পারে বা যে কোনো একটা ভালো কাগজ বাংলা খাতার পৃষ্ঠা হতে পারে। নেওয়ার পরে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম কালো কলম দিয়ে করতে পারবেন, লাল কলম দিয়ে করতে পারবেন, পেন্সিল দিয়ে করতে পারবেন, যেটা আপনার ভালো লাগে। এরকম একটা আতর নেবেন, যে কোনো ব্র্যান্ডের আতর হতে পারে, ঠিক আছে, যে কোনো আতর হতে পারে। নেওয়ার পরে আপনি এটা প্রথম মাঝখানে একটা দাগ দিয়ে নেবেন, তারপরে লিখবেন 111, ঠিক আছে, তারপরে লিখবেন 57, তারপরে লিখবেন 15, তারপরে লিখবেন 61। নিচেরটা ওইভাবে লিখবেন। লেখার পরে এখানে এখন নাম, এই যে নাম দেখতেছেন, আপনি যদি ছেলে হন, যেহেতু এটা ছেলেদের জন্য, ছেলে যদি হন তাহলে এখানে আপনার নাম লিখবেন, ঠিক আছে। বিন আপনার বাবার নাম এখানে লিখবেন, আপনার নাম বিন আপনার বাবার নাম, বিন এখানে বিনই থাকবে, আপনি এখানে বিন লিখে নেবেন, ঠিক আছে। আমি বোঝানোর জন্য 2 কালার কলম দিয়ে লিখছি, আপনার 1 কালার কলম দিয়ে লিখবেন। তারপরে এখানে হুব, হা বা পেশ হুব, ঠিক আছে, এটা এইভাবে থাকবে। নাম এখানে আপনি যাকে হুব করেন, মহব্বত করেন, ভালোবাসেন, তার নামটা এখানে দিবেন, ঠিক আছে। বিনতে তার মায়ের নাম এখানে দিবেন। ছেলেরা এইভাবে আমলটি করবেন, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি ছেলে ভাইদের জন্য। এখানে আপনার নাম, আপনি যদি ছেলে হন এখানে আপনার নাম থাকবে। বিন এখানে আপনার বাবার নাম থাকবে। হুব এখানে আপনি যাকে ভালোবাসেন তার নাম থাকবে। বিনতে আপনি যাকে ভালোবাসেন তার মায়ের নাম থাকবে। এখন যদি তার মায়ের নাম না জানেন তাহলে এখানে হাওয়া, হাওয়ার নাম দিয়ে দিবেন, হাওয়া আলাইহিস সালাম। ভালো করে খেয়াল করে নেন, মায়ের জায়গায় হাওয়ার নাম দিয়ে দিবেন, ঠিক আছে। এটা গেল ছেলেদের জন্য। মেয়েরাও সেম একই ভাবে করে নেবেন। এই যে দেখেন, ওইভাবে লিখবেন। লেখার পরে এখানে আপনি যে ছেলে, আপনি আগে আপনার নাম লিখবেন, ঠিক আছে। মেয়ে আপনার নামটা এখানে লিখবেন, ঠিক আছে। বিনতে আপনার মায়ের নাম লিখবেন, আপনার মায়ের নাম তো আপনি জানেন। হুব, ঠিক আছে, এখানে আপনি যাকে ভালোবাসেন তার নাম লিখবেন, যে ছেলেকে ভালোবাসেন তার নাম লিখবেন। বিন তার মায়ের নাম লিখবেন। তার মায়ের নাম না জানলে সেম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দিবেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এইভাবে লেখার পরে আপনার এখন এই আতরের কাজ কি, আতরের কাজটা একটু দেখেন। আতরটা এইভাবে খুলে নেবেন, নেওয়ার পরে যেখানে নাম লিখেছেন এখানে এইভাবে, এই যে দেখেন, আমি জুম করে দেখাচ্ছি, এই যে দেখেন, যেখানে আপনি নাম লিখেছেন, আপনার নাম, আপনার ভালোবাসার নাম এবং তার বাবা মার নাম লিখেছেন, সেখানে এইভাবে আতরের ফোঁটা ফোঁটা দিয়ে ভরিয়ে নেবেন। ঠিক ছেলেরা এইভাবেই করবেন। ভরিয়ে নেওয়ার পরে হয়ে গেল আতর ভরে নিয়ে নেওয়ার পরে আপনি এটাকে সুন্দরভাবে সলিতা বানিয়ে নেবেন, অর্থাৎ মুড়ে নেবেন, এই যেভাবে, ঠিক আছে। না, এখানে আরেকটা কাজ আছে, সেটা আমি ভুলে গেছি, দুঃখিত, মাফ করবেন। এই যে মোমটা এভাবে ধরাবেন, ঠিক আছে। ভালো করে দেখেন, মোমটা যখন ধরবে তখন মোমের যে ফোঁটা, মোম এই যে এইভাবে ফোঁটা ফোঁটা দিয়ে নেবেন, ঠিক আছে। ভালো করে দেখেন, এই যে নামের উপরে দিবেন, নামের উপরে দিবেন, দেখেন নামের উপরে দেওয়ার পরে আপনি এটাকে কি করবেন, মুড়িয়ে নেবেন, ঠিক আছে। আমি সেফটির জন্য এটা ইয়ে করে নিচ্ছি, মুড়িয়ে নেবেন। এইভাবে দেখেন, মুড়িয়ে নেওয়ার পরে আবার সেম ওই মোমেই, এই যে মোম ধরালেন, এই মোমে আপনারা এটাকে জ্বালিয়ে দিবেন, এই যে, ঠিক আছে। এভাবে পুরাটা জ্বালিয়ে দিবেন। একটা ব্যাটি দাও, এভাবে মোমটা এভাবে জ্বালিয়ে দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। এই যে দেখেন, এই যে দেখেন, এইভাবে জ্বালিয়ে দিবেন। বাস, শেষ, আপনার কাজ শেষ। জ্বালিয়ে দিলেন, আপনার কাজ শেষ। এখন আপনি 11 দিনের মধ্যে ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অপরকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। দোয়ার ভান্ডারের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেন। যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।
দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে। এই ভিডিওটা এত গুরুত্বপূর্ণ বলে শেষ করা যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।